সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাই স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছো, তো তোমাদের জন্য আজকে বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের রয়েছে কোয়েশ্চেন ব্যাংক, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রকাশিত হয়েছে। সেই কোয়েশ্চেন ব্যাংকের বাংলা বিষয়ের উত্তরগুলি সলভ করে দেবো আজ। তো তোমরা দেখতে থাকো। তো তার আগে তোমাদের সিলেবাসের সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিচ্ছি। তোমাদের কবিতা রয়েছে 5টি, তারপরে গদ্য রয়েছে 4টি, ছোট গল্প রয়েছে 2টি এবং বাংলা সাহিত্যের ইতিহাস থেকে রয়েছে কয়েকটি অধ্যায়। ঠিক আছে, তারপরে ধ্বনিতত্ত্ব আছে নির্বাচিত 12টি, তার মধ্যে আগে বলে দেওয়া আছে পরীক্ষার জন্য কয়টি শিখতে হবে। তারপরে রয়েছে ছন্দ, তোমাদের 3 প্রকার ছন্দের মধ্যে 2 প্রকার ছন্দের বৈশিষ্ট্য শিখতে হবে। তারপরে রয়েছে শেষে প্রতিবেদন রচনা এবং অফিসিয়াল কার্য বিষয়ক চিঠি। তো এটা 4 করে 8 নম্বর আসবে। এই হচ্ছে তোমাদের সিলেবাস। এবার আমরা দেখব মার্ক ডিস্ট্রিবিউশনটা। তোমাদের কবিতা এমসিকিউ থাকবে 3টি এবং এক কথা উত্তর 3টি। 2-এর মান থাকবে একটি কবিতা থেকে, তারপরে 4-এর মান থাকবে কবিতা থেকে 2টি 16 নম্বর। একদম অনুরূপভাবে গল্প থেকেও থাকবে 2-এর মান একটি, 4-এর মান থাকবে 2টি 16 নম্বর। ঠিক আছে, ছোট গল্প থেকেও এমসিকিউ এক কথা উত্তর তো থাকবেই, এবং 2-এর মান থাকবে একটি, এবং 3-এর মান থাকবে একটি, 4-এর মান থাকবে একটি, যেটা তোমাদের 2টি ছোট গল্প রয়েছে। সর্বমোট থাকবে 13 নম্বর। তারপরে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে এমসিকিউ 2টি থাকবে 2 নম্বর, তারপরে এক কথা উত্তর 2টি, তারপরে 2-এর মান থাকবে 2টি এবং 5-এর মান থাকবে একটি, 13 নম্বর। আর ধ্বনিতত্ত্ব 3টি আসবে, সংজ্ঞা 9 নম্বর। ছন্দ থাকবে একটি, বৈশিষ্ট্য অথবা ছন্দলিপি করো 5 নম্বর থাকবে। তো পত্র লিখন থাকবে একটি, 4 নম্বর, এবং রিপোর্ট লিখন থাকবে অর্থাৎ প্রতিবেদন রচনা থাকবে একটি, 4 নম্বর। তো এই হচ্ছে তোমাদের 38টি প্রশ্ন থাকবে, সর্বমোট 80 নম্বর। ঠিক আছে, তো চলো এবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রকাশিত যে তোমাদের কোয়েশ্চেন ব্যাংক রয়েছে, সেই কোয়েশ্চেন ব্যাংকের বাংলা বিষয়ের সঠিক উত্তর এবং এক কথা উত্তর ও 2-এর মান নিয়ে আলোচনা করব এবং সেগুলির সঙ্গে সঙ্গে উত্তরগুলি বলে দেব। তোমরা এই কোয়েশ্চেন ব্যাংকটা জেরক্স করে উত্তরগুলি তোমরা আন্ডারলাইন করে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই উপকারে আসবে। প্রশ্নগুলি কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। যে উত্তরগুলি আমি বলে দিচ্ছি সেগুলি কিন্তু তোমরা অতি 10 মিনিটই সবগুলি তোমরা শিখে ফেলতে পারবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন ব্যাংক অফ ক্লাস 12 ফর দ্য 2023-24 একাডেমিক ইয়ার। ঠিক আছে, শুরুতেই তোমাদের রয়েছে বাংলা বিষয়, ভালোভাবে দেখে নেবে, উত্তরগুলির সঙ্গে সঙ্গে তোমরা আন্ডারলাইন করে নেবে। সবুজের অভিযান কবিতা থেকে সংঘাতে তোর উঠবে ওরা রেগে, এখানে ওরা হচ্ছে প্রবীণরা। সবুজের অভিযান কবিতাটির উৎস গ্রন্থের নাম হচ্ছে বলাকা। তারপরে হচ্ছে চলতে ওরা চায় না, কারা চলতে চায় না? মাটির ছেলে। পুচ্ছটি তোর উচ্ছে তুলে নাচা, উক্তিটির বক্তা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে কালবৈশাখী থেকে কালবৈশাখী কবিতাটির উৎস গ্রন্থের নাম হচ্ছে হেমন্ত গুদুলি। তারপরে হচ্ছে কানন আনন পাণ্ডুর করি, পাণ্ডুর শব্দটির অর্থ হচ্ছে ফ্যাকাশে। তারপরে মধ্যদিনে রক্তনয়ন বলতে বোঝায় দুপুরের প্রখর সূর্যকে। শুনি টঙ্কার তার পিনাকে, এখানে পিনাক হচ্ছে শিবের ধনুক। বারুদের গ্রান কোথায়? এখানে বারুদের গ্রান হচ্ছে মরুত পাথারে। তারপরে আমরা যাচ্ছি নারী কবিতা থেকে নিশিত পাকায় উড়ে এলো প্লুটু যমরাজা, এ বিশ্বের সমস্ত মহান সৃষ্টির কারিগর হচ্ছে নারী ও পুরুষ। রানীর দরদে দুইয়া গিয়াছে, পংক্তিটি রচিতা হচ্ছে কাজী নজরুল ইসলাম, অর্থাৎ নারী কবিতা থেকে এই লাইনটি নেওয়া হয়েছে। প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে, উত্তরটি হবে বিজয়লক্ষ্মী নারী। তিনি নর অবতার, নর অবতার হচ্ছে পরশুরাম। ঠিক আছে, ওরাও সে আবরণ বলতে বোঝানো হয়েছে নারীর ঘুমটা। এগুলি নারী কবিতা থেকে। তো এবার যাচ্ছি আমরা যুদ্ধ কেন কবিতা থেকে। এই পৃথিবী বারবার চিরকায় ট্যাঙ্কের চাকায়, তবু লড়াই করে যত, উত্তরটা হবে আহম্মক। আজকে আমার প্রশ্নটি হচ্ছে যুদ্ধ কেন কবিতার। ঠিক আছে, মহাযুদ্ধের মহামারী বলতে বোঝানো হয়েছে অতিমারীকে। প্যারাশুটে নেমে পড়ো কোথায়? মেরুতে। আগামী কবিতাটির উৎস গ্রন্থের নাম হচ্ছে ছাড়পত্র, এখানে আগামী কবিতা থেকে এটা নেওয়া হয়েছে। তারপরে জানি তারা মুখরিত হবে, তারা বলতে কারা? অঙ্কুরিত বন্ধুরা। আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে, ফল দেব ফুল দেব, ফল ও ফুল দেবে কে দেবে? অঙ্কুরিত বীজ। তো এগুলি হচ্ছে কবিতা থেকে। এবার আমরা চলে যাচ্ছি গদ্যে রয়েছে বাহুবল ও বাক্যবল। তো তোমরা এখানে দেখে নাও
4টি দেওয়া আছে। সোমনাথের মন্দির লুট করেছিলেন সুলতান মোহাম্মদ। প্রকৃতপক্ষে ইহা পশুবল, ইহা বলতে বোঝানো হয়েছে বাহুবলকে। বাহুবল ইহজগতের উচ্চ আদালত, উক্তিটির বক্তা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অতিশয় আদরণীয় পদার্থ, আদরণীয় পদার্থটি হচ্ছে বাক্যবল। তারপরে আমরা যাচ্ছি কবিতা ও বিজ্ঞান থেকে। কবিতা ও বিজ্ঞান প্রবন্ধটির রচয়িতা হচ্ছে জগদীশচন্দ্র বসু। পর্যবেক্ষণ ও পরীক্ষণের কঠোর পথে যাকে আত্মসংবরণ করে চলতে হয় তিনি হচ্ছেন বৈজ্ঞানিক। পাশ্চাত্য দেশে জ্ঞান রাজ্যে এখন প্রচলন হয়েছে ব্যাদ বুদ্ধির, পথটাকে উপেক্ষা করে না কে? বৈজ্ঞানিক। তারপরে আমরা যাব অন্নদা দিদি থেকে। তুই বড় অপয়া, অপয়া হচ্ছে এখানে শ্রীকান্ত। তোমার কানাকড়ি বিদ্যেও নেই, কানাকড়ি বিদ্যে নেই কার? অন্নদা দিদির। 35 নম্বরটি হচ্ছে এমনই মন্ত্রের জোর, মন্ত্রটি হচ্ছে করিচালা। আজ দাও না দিদি আমাকে একটি, বক্তা চাইছে কি চাইছে? বিষ পাথর। ঠিক আছে, তারপর আমরা যাচ্ছি যোগ জিজ্ঞাসা প্রবন্ধ থেকে। যোগ জিজ্ঞাসা প্রবন্ধের মূল গ্রন্থের নাম হচ্ছে কণ্ঠস্বর। যে যুগে শ্রেণীর চেয়ে মানুষ বড়, সেই যুগটি হচ্ছে মানবিকতার যুগ। তারপরে বদ্ধমূল সংস্কারকে চালানো হয়েছে নৈতিক বলে, কিন্তু তার চেয়ে বড় কথাটি হচ্ছে মানবিকতার যুগ। তো এবার চলে যাচ্ছি আমরা ছোট গল্প থেকে। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড থেকে পঞ্জিকা দেখে জীবনযাত্রা নির্বাহ করেন শ্যামলাল গাঙ্গুলি। তারপরে হচ্ছে দৈব ব্যাপারে বড় একটা বিশ্বাস করেন না তিনকড়ি বাবু। আরবানি গির্জার গড়িতে বেজেছে বেলা 11টা, প্রভুর ডাকে তাড়াতাড়ি উঠিয়া আসিল, প্রভু হচ্ছে এখানে শ্যামবাবু। তারপরে আমরা যাচ্ছি অযান্ত্রিক থেকে। অযান্ত্রিক গল্পটির রচয়িতা হচ্ছেন সুবোধ ঘোষ। হ্যাঁ, একখানা গাড়ি গেল বটে, কথাটি বলেছিল পানওয়ালা। বিমলের বড় ফোট দাঁড়িয়ে জিমই জটায়ুর মতো। প্রাইভেট কথাটি শুনে হেসে গড়িয়ে পড়ছিল পেয়ারা সিং। 1 গ্যালনে জগদ্দল দৌড়ে যায় 22 মাইল। ঠিক আছে, তারপরে আমরা যাচ্ছি বাংলা সাহিত্যের ইতিহাস থেকে। শর্মিষ্ঠা নাটকটির রচয়িতা হলেন মধুসূদন দত্ত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস পথের পাঁচালী। দুলন চাপা কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। গণদেবতা উপন্যাসটির লেখক হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারপরে হচ্ছে 54 নম্বর প্রশ্নটি, ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা গানটির রচয়িতা হলেন দ্বিজেন্দ্রলাল রায়। তো এই হচ্ছে সঠিক উত্তর। তো এবার আমরা চলে যাব একটি পূর্ণাঙ্গী বাক্যে উত্তর সবুজের অভিযান এই কবিতাটি থেকে। সবুজের অভিযান কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? বলাকা কাব্য থেকে নেওয়া হয়েছে। সবুজের অভিযান কবিতায় কাদের আত্মরা বলা হয়েছে? প্রবীণদের। সবুজের অভিযান কবিতায় সবুজ কিসের প্রতীক? তারুণ্যের প্রতীক। কালবৈশাখী কবিতা থেকে আবার নববর্ষের পূর্ণবাসরে কে আসে? কালবৈশাখী। অঙ্কুশ কার জলসিয়া ওঠে? অঙ্কুশ কথাটির মানে হচ্ছে হাতিমারার লাঠি, যেটা কবি বিদ্যুৎ চমকের সঙ্গে তুলনা করেছেন। দিবসের ভাগে টানিয়া খুলিছে, কি টেনে খোলা হয়েছে এখানে? বেনিবন্ধন সন্ধ্যার। ওরই মাঝে আছে কালপুরুষের সুগভীর পরামর্শ, কার মাঝে আছে? কালবৈশাখীর রুদ্র মূর্তির মাঝে রয়েছে। এবার যাচ্ছি নারী কবিতা থেকে। পার্শ্ব ফিরিয়া শুয়েছে আজ, কে পার্শ্ব ফিরে শুয়েছেন? অর্ধনারীশ্বর, অর্থাৎ হর ও গৌরীর মিলিত রূপ। অন্তরে তার মমতাজ নারী, কার অন্তরে? তাজমহলের অন্তরে। আধারে তোমার পথ দেখাবে মা, কে পথ দেখাবে? তার ভাঙ্গা চুরি। কোনো ভেদাভেদ নাই, কিসের ভেদাভেদ নেই? নারী পুরুষের ভেদাভেদ নেই। নারী কবিতায় নারীকে কি বলে হেয়গান করা হতো? নরক কুণ্ড বলে হেয়গান করা হতো। আগামী কবিতা থেকে অঙ্কুরিত বীজ কিসের তালে তাল রেখে মাথা নেড়ে যাবে? উদ্দাম হাওয়ার তালে তাল রেখে মাথা নেড়ে যাবে। আমি তো জীবন্ত প্রাণ, বক্তা হচ্ছেন সদ্য অঙ্কুরিত বীজ। যদিও নগণ্য আমি, বক্তা নিজেকে কোথায় নগণ্য ভাবছে? বটবৃক্ষে সমাজে। তারপরে যুদ্ধকেন থেকে পৃথিবীটা ঘুরে চলে, পৃথিবীটা কিভাবে ঘুরে চলে? ফাটা রেকর্ডের মতো। আজকে আমার প্রশ্ন, কবির প্রশ্নটি কি? কেন হবে বারবার বর্বর এই অভিনয়? যুদ্ধ কেন কবিতাটির উৎসগ্রন্থের নাম হচ্ছে কাস্তে। তারপরে আমরা গল্পে যাচ্ছি বাহুবল ও বাক্যবল। বাহুবল ও বাক্যবল গদ্যাংশটির উৎসগ্রন্থের নাম হচ্ছে বিবিধ প্রবন্ধ। বাক্যবল কিভাবে বাহুবলের কার্যসিদ্ধি করে? বিনা রক্তপাতে, বিনা অস্ত্রঘাতে। মুসা ঈসা সাক্ষ্যসিংহ কোন বলে বলিয়ান? বাক্য বলে বলিয়ান। তারপরে বাহুবল ও বাক্যবলের মধ্যে কোন বল শ্রেষ্ঠ? বাক্যবল। কবিতা ও বিজ্ঞান থেকে পাছে নিজের মন নিজেকে ফাঁকি দেয়, এই ভাবনাটি কার? বৈজ্ঞানিকের। বৈজ্ঞানিক ও কবি উভয়ের অনুভূতি কিসের সন্ধানে বের হয়েছে? অনির্বচনীয় একের সন্ধানে বের হয়েছে। বৈজ্ঞানিককে সর্বদা কি ভাবতে হয়? পাছে নিজের মন নিজেকে ফাঁকি দেয়, সেটা ভাবতে হয়। তারপরে আমরা যাচ্ছি অন্নদা দিদি থেকে। শ্রীকান্ত সবেগে কিসের উপর গিয়ে পড়েছিল? শিয়াকুল গাছের ঝাড়ে। শ্রীকান্ত নজর রাখ, কার উপর নজর রাখতে বলা হয়েছে? সাহজির উপর। তারপরে তোমরা যে ভদ্রলোকের ছেলে, এখানে কাদের ভদ্রলোকের ছেলে বলা হয়েছে? ইন্দ্রনাথ ও শ্রীকান্তকে। নৌকা কখন ঘাটে এসে লেগেছিল? প্রায় শেষ রাত্রে। তারপরে যুগ জিজ্ঞাসা থেকে যুগ জিজ্ঞাসা কাদের মধ্যে প্রবল ছিল? গত শতাব্দীর নায়কদের মধ্যে। যাকে বলে হিউম্যানিজম, কথাটির অর্থ হচ্ছে মানবিকতার যুগ। ভূতকে নিয়ে ঘর করা যায় না, বক্তার নাম কি? লেখক অন্নদাশঙ্কর রায়। তারপরে আছে তারা আজ আছে কাল নেই, কারা আজ আছে কাল নেই? উত্তরটা হবে যেসব শিল্পীরা কেবল অর্থের বিনিময়ে বেঁচে থাকে তাদেরকে বলা হয়েছে। ছোট গল্প থেকে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড বিপিন চৌধুরী আবিষ্কৃত শ্রমহারক যন্ত্রটির নাম মোস্ট ইম্পর্টেন্ট দ্য অটোমেটিক শ্রী দুর্গা গ্রাফ।
বানানটা দেখে নেবে, বইয়ের মধ্যে আছে, টেক্সট বুক। হিঙের তীব্র গন্ধ কোথা থেকে আসছিল? সিন্ধি পরিবারের রান্নাঘর থেকে। ঠিক আছে, তারপরে বাঞ্ছা, উড়ি বাঞ্ছা, এখানে বাঞ্ছা হচ্ছে শ্যামবাবুর অফিসের বেয়ারা। তারপরে প্রশ্নটির উত্তর হবে বিপিনের মতে ভেজিটেবল স্যুপ কীভাবে তৈরি হতে পারে? কস্টিক পটাশ দিয়ে বয়েল করলেই সেটা স্যুপ তৈরি হয়। তো অযান্ত্রিক থেকে বিমলের গাড়ির গঠন ও সাজসজ্জা কেমন? প্রাগ ঐতিহাসিক গঠন ও পৌরাণিক সাজসজ্জা। রাঁচির পথে জগদ্দল কীভাবে ছোটে? আরবি গুড়ার মতো প্রমত্ত বেগে ছোটে। ভারী তেষ্টা পেয়েছে না রে জগদ্দল, এখানে জগদ্দল হচ্ছে বিমলের 15 বছরের সাথী ট্যাক্সিটির নাম। আর তার রাগ বড় বুনো ধরনের। কার রাগ বুনো ধরনের? বিমলের। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাংলা ভাষায় প্রথম মৌলিক গদ্যগ্রন্থটির নাম রামরাম বসুর রাজা প্রতাপাদিত্য চরিত্র, 1801 খ্রিস্টাব্দে রচিত। কাকে রূপসী বাংলার কবি বলা হয়? কবি জীবনানন্দ দাশকে। নবান্ন নাটকটি কার লেখা? বিজন ভট্টাচার্যের। ধাত্রীদেবতা উপন্যাসটি রচিত হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারপরে বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী, 1865 খ্রিস্টাব্দে। তারপরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষের কবিতা রোমান্টিক উপন্যাস ভ্রান্তিবিলাস গ্রন্থটি রচনা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মেঘনাদ বধ কাব্যটি রচয়িতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তো এবার চলে যাচ্ছি আমরা দুইয়ের মানগুলি তোমাদের বলে দিচ্ছি। ম্লান হয়ে আসে মেঘকজ্জ্বল, তো কোন কবিতায় মেঘকজ্জ্বল কীভাবে ম্লান হয়ে আসে? কালবৈশাখী কবিতায় মেঘকজ্জ্বল অর্থাৎ কালবৈশাখীর কালো মেঘ প্রবল বর্ষণের ফলে তা ম্লান হয়ে আসে অর্থাৎ পরিষ্কার হয়ে যায়। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এবার দুইয়ের মানের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে এই কবিতা থেকে। তারপরে 2 নম্বরটি হচ্ছে সেদিন ছায়া এসো, আগামী কবিতা থেকে। বক্তা হচ্ছে সদ্য অঙ্কুরিত বীজ। সেদিন বলতে ধীরে ধীরে বড় হয়ে যখন বনস্পতিতে পরিণত হবে সেদিনের কথা বলা হয়েছে। শুরু হয়ে গেছে গুরু গুরু রব, তো কবির নাম হচ্ছে মোহিতলাল মজুমদার। কার গুরু গুরু রব শোনাচ্ছে? কালবৈশাখী ঝড়ের এখানে বলা হয়েছে। সেটা যেন তাদের দৈবলিখন যুগ জিজ্ঞাসা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। তাদের বলতে কাদের বলা হয়েছে? নারী, শূদ্র এবং কৃতদাসদের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে 5 নম্বর প্রশ্নটি, মাঝখানি সেতু বন্ধনীর আশা দুরাশা, উক্তিটির বক্তাকে লেখক অন্নদাশঙ্কর রায়। প্রাচীন ভারত ও আধুনিক বিশ্বের ধ্যান ধারণার মধ্যে সেতু বন্ধনের কথা এখানে দুরাশা বলা হয়েছে। তখনই বিষ পাথরটা ধরিয়ে দিতুম। বিষ পাথর কি? তো সংক্ষেপে বলে দিচ্ছি, কোনো ব্যক্তিকে সাপে কামড়ালে তাকে বিষমুক্ত করার জন্য যে স্থানে সাপে কামড়েছে সেই স্থানে বিষ পাথর বসানো হয়, এটা এখানে বলা হয়েছে। তো নেওয়া হয়েছে অন্নদা দিদি গল্প থেকে। 7 নম্বরটি হচ্ছে এ কথা চরমতম নয়, যুদ্ধকেন কবিতা থেকে। কোন কবিতায় চরমতম কথাটি কি? যুদ্ধকেন কবিতায় মরণ যুদ্ধে কেউ হারে কিংবা কেউ জিতে, এই কথাটি চরমতম নয় সেটা বলা হয়েছে। তারপরে নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। রূপে রূপে সঞ্চারী বলতে কবি কি বোঝাতে চেয়েছেন তোমরা এগুলি মনে রাখবে বা লিখে রাখবে। নারী আপন মনের সুধা প্রেমে পৃথিবী সংসারকে সুন্দর ও মধুর করে তোলে। নারীর মূর্তি কল্যাণময়ী মূর্তি, শস্যের দেবী লক্ষ্মী, জ্ঞানের ও সুরের জগতের দেবী সরস্বতী, আনন্দময় জগতের অধিষ্ঠাত্রী হচ্ছেন সেই নারী। তো সেই নারীর প্রশংসা সূত্রে কয়েক লাইন লিখে দেবে, উত্তরটা হয়ে যাবে। তারপরে 9 নম্বরটি হচ্ছে বক্ষে পরাণ নাচে। তো কোন কবিতায় কি জেনে বক্ষে পরাণ নাচে? সবুজের অভিযান কবিতায় আপদ আছে আঘাত আছে জেনেও নবীনদের বক্ষে পরাণ নাচে। 10 নম্বরটি হচ্ছে রূপের মধ্যে প্রকাশ করিতে চেষ্টা করেন। কে কোন বিষয়টিকে রূপের মধ্যে প্রকাশ করতে চেষ্টা করেন? তো এটা হচ্ছে কবিতা অভিজ্ঞান থেকে। কবি তার অন্তর্দৃষ্টি দিয়ে প্রত্যক্ষ করা অরূপকে রূপের মধ্যে প্রকাশ করেন। 11 নম্বর প্রশ্নটি আছে ইহার কারণ দুটি। কোন রচনায় কারণ দুটি কী কী? বাহুবল ও বাক্যবল প্রবন্ধ থেকে। পশুদের জীবন ধারণ করার জন্য একমাত্র উপায় হলো বাহুবল প্রয়োগ। পশুরা সমাজবদ্ধ জীব নয় বলে বাহুবল প্রয়োগ করলে তাদের ফলাফল কী হবে সে বিষয়ে ধারণা তাদের থাকে না, এই হচ্ছে দুটি কারণ। গৌরবর্ণ সুপুরুষ বিপিনের বাল্যবন্ধু। বিপিনের বাল্যবন্ধুটিকে অটল, তার পরিচয় সংক্ষেপে বলে দিচ্ছি। বয়সে নবীন হলেও অটল ছিল খুবই চতুর, উজ্জ্বল শ্যামবর্ণ, পরিধানে সাদা প্যান্ট কালো কোট পরে থাকে। শাস্ত্র মিথ্যা হতে পারে না। ঠিক আছে, এই প্রসঙ্গে বক্তা কি বলেছেন? বক্তা হচ্ছে শ্যাম, বলেছেন যে সদ্গুরু প্রয়োজন, দীক্ষা ছাড়া কাজ হয় না, গুরু আবার যে কেউ হলে চলবে না। তারপরে প্রশ্নটি চল নইলে লাথি মারবো। বক্তা জগদ্দলকে অ্যাক্সিলেটার চাপার পরেও জগদ্দল দৌড়ায় না, চলে না, তাই রেগে বিমল এই কথাটি বলেছে। ঠিক আছে, তারপরে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন, ধূসর পাণ্ডুলিপি ও ছায়ানট কাব্য দুটির কবির নাম। জীবনানন্দ দাশ হচ্ছে ধূসর পাণ্ডুলিপি এবং কাজী নজরুল ইসলাম হচ্ছে ছায়ানট। কবি বিহারীলাল রচিত দুটি কাব্যের নাম সঙ্গীত শতক এবং বঙ্গসুন্দরী, আরও রয়েছে শারদা মঙ্গল, অনেক রয়েছে। বিজন ভট্টাচার্যের লেখা দুটি নাটকের নাম নবান্ন, দেবী গর্জন, আরও রয়েছে, তোমরা জেনে নেবে। মাইকেল মধুসূদন দত্ত রচিত দুটি প্রহসনের নাম, একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের গাড়েরও। আরণ্যক ও পুতুল নাচের ইতিকথা উপন্যাস দুটি রচয়িতা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক এবং মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে পুতুল নাচের ইতিকথা। চতুর্দশ কবিতাবলী কাব্যের রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত, এটি প্রকাশিত হয়েছে 1866 খ্রিস্টাব্দে। তো এই হচ্ছে তোমাদের 2 এর মান।
সঠিক উত্তর, এক কথায় উত্তর এবং দুইয়ের উত্তর বলে দিয়েছি। তোমরা এগুলি অবশ্যই পয়েন্ট আউট করে রাখবে। এখানে দেওয়া আছে যে ধ্বনিতত্ত্ব থেকে 5টি, তো আমি পূর্বের ভিডিওতে 6টি মোস্ট ইম্পর্ট্যান্ট বলে দিয়েছি, সেখান থেকে 3টি অবশ্যই আসবে। তো তোমাদের কোয়েশ্চেন ব্যাংক দেখো, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে পরিচালিত কোয়েশ্চেন ব্যাংকেও রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট 5টি। তো অবশ্যই এগুলি শিখবে, বর্ণদিত্য, স্বরাগম, ধ্বনিলোপ, স্বরসঙ্গতি, লক্ষণীরোক্তি। তারপরে সেটার সঙ্গেই ছোট গল্প থেকে প্রশ্ন থাকবে একটি। তো এখানে অযান্ত্রিক থেকে দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা শিখবে, সুদীর্ঘ 15টি বছরের সাথে এই যন্ত্রপশুটা। তারপরে সে এক অপূর্বশ্রী, সেটাও অযান্ত্রিক থেকে। তারপরে দেওয়া আছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড থেকে গল্পে শ্যামবাবু প্রতিষ্ঠিত অফিসটির বর্ণনা। শীঘ্রই নতুন দেবালয় আরম্ভ হইবে, এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা অবশ্যই শিখবে। তারপরে দেখো 5-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আমি পূর্বের ভিডিওতে এগুলি বলে দিয়েছি, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। ক্লাস 12 বেঙ্গলি স্টাডি, এখানে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 5টি দেওয়া আছে। মোস্ট ইম্পর্টেন্ট এই 5টি রয়েছে, আমিও দিয়েছি। এখানে রয়েছে গীতিকাব্য বিহারীলাল, নাটক দ্বিজেন্দ্র, নাটক বিজন, ঠিক আছে। তারপরে কাব্য নজরুল, কাব্য জীবনানন্দ দাশ। তারপরে ছন্দ যে 2টি শিখতে হবে, এই 2টি দেওয়া আছে এখানে, একটি 100% গ্যারান্টি আসবেই। তো এখানে আছে শাসাঘাত ছন্দ আর অক্ষরবৃত্ত ছন্দ, ঠিক আছে। তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি অবশ্যই বড় হলেও তোমরা সবগুলি দেখে নেবে এবং তোমাদের খাতায় পয়েন্ট আউট করে রাখবে, এবং এই 10 মিনিটে তোমাদের পরিশ্রমে সবগুলির সমাধান আমি করে দিলাম। তোমরা যদি এগুলি পড়ো তাহলে পরীক্ষার জন্য খুবই উপকারে আসবে। আজকের এই ভিডিওটি শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা এই ভিডিওটি সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।